বর্তমানে প্রচলিত ধারণা হলো যে মোবাইল ফোনের রেডিওওয়েভ রেডিয়েশন মানুষের শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে। তবে এই ধারণাটি বিজ্ঞানীদের দ্বারা পূর্ণমাত্রায় প্রমাণিত হয়নি। বরং গবেষকরা বলছেন যে বর্তমানে কোনো স্পষ্ট প্রমাণ নেই যে মোবাইল ফোনের ব্যবহারের ফলে ক্যান্সার হয়। বিশেষত দীর্ঘমেয়াদী এক্সপোজারের ক্ষেত্রে গবেষকরা প্রায় নির্ভরযোগ্য মতামত দেন যে বেশি রেডিওওয়েভ এক্সপোজার ক্রমবর্ধমান ক্যান্সারের ঝুঁকির সাথে সম্পর্কিত হতে পারে। আরও গবেষণা প্রয়োজন যেন আমরা মোবাইল ফোনের ব্যবহারের সাথে ক্যান্সারের কোনো সরাসরি সংযোগ নিশ্চিত করতে পারি। Referenza 1. International Agency for Research on Cancer IARC Radiofrequency Electromagnetic Fields. IARC Monographs on the Evaluation of Carcinogenic Risks to Humans, Volume 102, 2013. 2. National Cancer Institute. Cell Phones and Cancer Risk. Updated May 2019. এই গবেষণাগুলি মোবাইল ফোনের ব্যবহারের ক্যান্সারের উপর সংশ্লিষ্ট প্রভাবের উপর বিশেষভাবে অধ্যয়ন করেছে। মোবাইল ফোনের রেডিওওয়েভ এক্সপোজার। মোবাইল ফোনের রেডিওওয়েভ এক্সপোজার একটি বিষয় যা গবেষকরা বিশেষভাবে অধ্যয়ন করেছেন। রেডিওওয়েভ এক্সপোজার বেশি থাকলে দীর্ঘমেয়াদী রক্তের ক্যান্সার, যেমন মস্তিষ্কের ক্যান্সার এবং অন্যান্য ক্যান্সারের ঝুঁকির সাথে সম্পর্কিত হতে পারে। অটক্সিডেশন প্রক্রিয়া। রেডিওওয়েভ কোষের দেয়ালের একটি অটক্সিডেশন প্রক্রিয়া সৃষ্টি করতে পারে, যা ক্যান্সারের বিকাশের পথে গুরুত্বপূর্ণ হতে পারে। জিনেটিক পরিবর্তন। রেডিওওয়েভ কোষের জিনেটিক পরিবর্তন সম্পর্কে মতামত পাওয়া গেছে যে এটি সম্ভবত ক্যান্সারের উদ্ভাবনের জন্য কার্যকর হতে পারে। ব্যাটারি ও থার্মাল ইফেক্ট। অত্যধিক মোবাইল ফোন ব্যবহার তাপমাত্রা বৃদ্ধি করতে পারে, যা শরীরের কোষকে ক্যান্সার সৃষ্টির জন্য প্রাকৃতিক পরিবর্তন সৃষ্টি করতে পারে। ব্যবহারের সময় ও সতর্ক। পুরোপুরি নিশ্চিত নয় যে মোবাইল ফোন ব্যবহারের ফলে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি হবে কিনা, তবে শুধুমাত্র সতর্ক অবলম্বন করা হচ্ছে যে দীর্ঘমেয়াদী এক্সপোজারের সময় রেডিওওয়েভ একটি মৌলিক ভূমিকা রাখতে পারে ক্যান্সারের প্রকৃতি তৈরি করতে। এই ধরনের পরামর্শ বিশেষত দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। তবে এই পর্যায়ে সম্ভবত সংশ্লিষ্ট ঝুঁকি বেশি অসম্ভব হওয়ার জন্য শুধুমাত্র বেশি সতর্ক হওয়া উচিত। আমরা সবসময় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যেই বসবাস করছি। টেলিভিশন এবং রেডিওর সিগন্যাল, মোবাইল ফোন এবং অন্যান্য যন্ত্রপাতির মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ছড়িয়ে যাচ্ছে। এমনকি সূর্যের আলোতেও ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম রয়েছে। 5G মোবাইল নেটওয়ার্কে অনেক হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, এর মাধ্যমে একই সময়ে অনেক মোবাইল ফোন সেটে দ্রুত গতিতে ইন্টারনেট ব্যবহার করা যায়। 5G নেটওয়ার্কের তরঙ্গ শহরাঞ্চলে খুব বেশি দূর যায় না। এই তরঙ্গ ছড়িয়ে দেবার জন্য অনেক বেশি ট্রান্সমিটার ব্যবহার করতে হয় এবং সেগুলোর অবস্থান হতে হয় মাটির কাছাকাছি। মোবাইল ফোন প্রযুক্তি ও রেডিয়েশন। মোবাইল ফোন প্রযুক্তিতে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ব্যবহার করা হয় সেটির কারণে বিশেষ কয়েক ধরনের ক্যান্সার হতে পারে বলে উদ্বেগ রয়েছে। 2014 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে মোবাইল ফোন ব্যবহারের কারণে স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ার বিষয়টি প্রমাণিত হয়নি। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার যৌথভাবে সব ধরনের রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশনকে শ্রেণীবিন্যাস করে বলেছে এর মাধ্যমে ক্যান্সারের সম্ভাব্য ঝুঁকি রয়েছে। মোবাইল ফোন সিগন্যালের একটি অংশ হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি। রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশনের শ্রেণীবিন্যাস করার কারণ হচ্ছে, এই রেডিয়েশনের মাধ্যমে মানবদেহে ক্যান্সার হতে পারে, এর পুরোপুরি প্রমাণ পাওয়া যায়নি। কৃত্রিম উপায়ে প্রক্রিয়াজাত করা সবজি এবং ট্যালকম পাউডার ব্যবহারের ক্ষেত্রে সমান ঝুঁকি রয়েছে। অ্যালকোহল জাতীয় পানীয় এবং প্রক্রিয়াজাত মাংস ক্যান্সারের উচ্চ ঝুঁকি তৈরি করে। 2018 সালে মার্কিন স্বাস্থ্য বিভাগের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যেসব পুরুষ ইঁদুর উচ্চমাত্রার রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশনের সংস্পর্শে এসেছে তাদের হৃৎপিণ্ডে ক্যান্সারাস টিউমার হয়েছে। এই গবেষণার জন্য কিছু ইঁদুরকে 2 বছর যাবৎ প্রতিদিন 9 ঘন্টা করে মোবাইল ফোন নেটওয়ার্কের উচ্চমাত্রার রেডিয়েশনের সংস্পর্শে রাখা হয়েছিল। এটা করা হয়েছিল তাদের জন্মের আগে থেকেই। সেক্ষেত্রে মেয়ে ইঁদুরদের মধ্যে রেডিয়েশনের সাথে ক্যান্সারের কোন সম্পর্ক পাওয়া যায়নি। গবেষণায় দেখা গেছে, যেসব ইঁদুর রেডিয়েশনের সংস্পর্শে এসেছে তারা অন্য ইঁদুরের তুলনায় বেশি সময় বেঁচে ছিল। তবে একজন জ্যেষ্ঠ বিজ্ঞানী বলেন, মোবাইল ফোন ব্যবহারের কারণে মানুষ যে ধরনের রেডিয়েশনের সংস্পর্শে আসে সেটির সাথে এই গবেষণায় ব্যবহৃত রেডিয়েশনের সরাসরি তুলনা করা যাবে না। একদল বিজ্ঞানী এবং চিকিৎসক 5G চালু বন্ধ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে চিঠি দিয়েছে। রেডিও ওয়েভ ও ক্যান্সার। ক্যান্সার গবেষক ডেভিড রবার্ট গ্রিমস বলেন, মোবাইল ফোন নেটওয়ার্কের জন্য যে ধরনের রেডিও ওয়েভ ব্যান্ড ব্যবহার করা হয়,
সেটি শরীরের ডিএনএ ভাঙা এবং কোষ ধ্বংস করার জন্য যথেষ্ট শক্তিশালী নয়। মোবাইল ফোন নেটওয়ার্কে যত উচ্চমাত্রার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ব্যবহার করা হবে, ঝুঁকি তত বাড়বে। সূর্যের অতি বেগুনি রশ্মি ক্ষতিকারক অংশের মধ্যে অন্তর্ভুক্ত। এর ফলে চামড়ার ক্যান্সার হতে পারে। এমনি চিকিৎসার জন্য এক্স-রে করানোর ক্ষেত্রে রেডিয়েশনের মাত্রা কতটুকু থাকবে সেটিও নির্ধারণ করে দেয়া আছে। এক্স-রে মেশিনের রেডিয়েশন বা বিকিরণ থেকে শরীরের ক্ষতি হতে পারে। গবেষক গ্রিমস বলেন, মোবাইল ফোন এবং ওয়্যারলেস নেটওয়ার্কের সাথে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবার কোনো প্রমাণ পাওয়া যায়নি। 5G ট্রান্সমিটার নিয়ে উদ্বেগের কারণ। 5G প্রযুক্তি চালু করার জন্য অনেক নতুন স্টেশন লাগবে। মোবাইল ফোনের সিগন্যাল পাঠানো এবং গ্রহণ করার জন্য অনেক নতুন টাওয়ার বসাতে হবে। যেহেতু এরই মধ্যে পুরাতন মোবাইল নেটওয়ার্কের জন্য ট্রান্সমিটার আছে যেগুলো 4G প্রযুক্তির চেয়ে কম ক্ষমতায় চলতে পারে, ফলে 5G অ্যান্টেনা থেকে রেডিয়েশনের মাত্রা কম হবে। আন্তর্জাতিক নির্দেশনা অনুযায়ী 5G নেটওয়ার্কের একটি অংশ মাইক্রোওয়েভ ব্যান্ডের মধ্যে পড়ে। মাইক্রোওয়েভ বিভিন্ন বস্তুতে তাপ উৎপন্ন করে যাতে এটি সহজে পরিবাহিত হতে পারে। 5G নেটওয়ার্কের জন্য যে মাইক্রোওয়েভ ব্যান্ড ব্যবহার করা হয় সেটি ক্ষতিকারক নয়, বলছিলেন অধ্যাপক রডনি ক্রফট। তিনি বলেন, 5G মোবাইল নেটওয়ার্কের যে রেডিও ফ্রিকোয়েন্সি সেটি এতই ছোট যে তাপমাত্রা বৃদ্ধি হয় না বললেই চলে। এই গবেষণাগুলি মোবাইল ফোনের ব্যবহারের ক্যান্সারের উপর সংশ্লিষ্ট প্রভাবের উপর বিশেষভাবে অধ্যয়ন করেছে। এ পর্যন্ত কিছু গবেষণায় মোবাইল ফোনের অতি ব্যবহারের সঙ্গে ব্রেনের ক্যান্সারের সম্পর্ক থাকার ইঙ্গিত উঠে এসেছে, যদিও বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত নয়। এবার এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল নামের বিজ্ঞান জার্নালে প্রকাশিত নতুন গবেষণায় দাবি করা হয়েছে, দীর্ঘ সময় মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে ক্যান্সারের ঝুঁকির ধারণাটি ঠিক নয়। সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজের সঙ্গে যৌথভাবে প্রায় 20 বছর ধরে 2.5 লাখের বেশি মোবাইল ফোন ব্যবহারকারীর ওপর জরিপ ও গবেষণা চালিয়ে এই উপসংহারে পৌঁছেছে।